নমস্কার, আমি ডক্টর তমজিৎ চক্রবর্তী, কনসালটেন্ট ব্রেন অ্যান্ড স্পাইন সার্জন, কলকাতা। তো আজকাল অনেক পেশেন্টরা আমাদের কাছে এসে বলেন যে ডাক্তারবাবু, অনেকদিন ধরে, গত 3 মাস 4 মাস ধরে আমার পা গুলো ভারী হয়ে গেছে। এই পা ভারী হওয়া জিনিসটা কি? এটা কি কোনো নিউরোলজিক্যাল প্রবলেম, না এটা অন্য কোনো কারণে হয়? ইউজুয়ালি আমরা দেখি পা ভারী হয়ে যাওয়ার যে সমস্যাটা, বা অনেকে বলেন যে পা অবশ হয়ে গেছে, এই ধরনের সমস্যা, যেটা আমাদের ভাষায় আমরা বলি নাম্বনেস, এটা কিন্তু একটা নিউরোলজিক্যাল সমস্যা। এবং মূলত এই সমস্যাগুলো কিন্তু পায়ের নার্ভ থেকে হয় না, মূলত এগুলো হয় কোমরের নার্ভ থেকে, মানে আমাদের লাম্বার স্পাইন, সেখান থেকে হয়, বা লাম্বার স্যাক্রাল এরিয়া থেকে। এবং সেখানে যে নার্ভস গুলি থাকে, সেগুলো অনেক সময় স্পাইনাল প্রবলেমে অনেক দিন ধরে চাপ চাপ পড়তে থাকে তার উপর। এটাকে আমরা বলি ডিজেনারেটিভ স্পাইনাল ডিজিজ এবং নার্ভ কম্প্রেশন, নার্ভ রুট কম্প্রেশন। এবং তার ফলে কি হয়, কোমর থেকে একটা পায়ের দিকে ব্যথা আসতে থাকে, বা অনেক সময় কোমরে ব্যথা অতটা না হলো, শুধু দেখা যায় যে পা আস্তে 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 ভারী হয়ে যাচ্ছে। তবে লক্ষ্য রাখতে হবে, শুধু নার্ভের প্রবলেম এরকম ধরনের নয়। অনেক সময় পেশেন্টদের অনেক দিন ধরে ডায়াবেটিস থাকে, যারা অনেক দিন ধরে স্মোকিং করে, বা ধরুন যাদের অনেক দিন ধরে লিপিডের প্রবলেম থাকে, বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ক্যান্সারের কারণে সে ওষুধ নেয়, ক্যান্সার কেমোথেরাপি, এইসব কারণের জন্যও কিন্তু পেরিফেরাল নার্ভ ড্যামেজ হয়। এগুলোকে আমরা বলি পেরিফেরাল নিউরোপ্যাথি। এবং তার ফলেও কিন্তু পেশেন্টদের এই পা ভারী হয়ে থাকা বা পা অবশ হয়ে থাকা, অনেক সময় অ্যাবনর্মাল সেন্সেশন, যেমন ধরুন পিনস অ্যান্ড নিডলস বা জ্বালা পোড়া করা, এই সমস্ত সমস্যাগুলো হতে পারে। তো যদি কারোর এই ধরনের প্রবলেম হয়, তাহলে কিন্তু সময় নষ্ট না করে আপনারা ডাক্তার দেখান এবং প্রপারলি ইনভেস্টিগেশন করুন যে কোথা থেকে হচ্ছে। এবং যদি আমরা কারণ খুঁজে বার করতে পারি, তাহলে তার চিকিৎসা সম্ভব। তো এটা নিয়ে ওয়েট করে লাভ নেই, এটা নিয়ে ফেলে রাখবেন না, ডাক্তারদের কাছে যান এবং ইনভেস্টিগেশন করে তার চিকিৎসা করার ব্যবস্থা করুন। নমস্কার।